খালেদা জিয়ার চরিত্রহীনতার অভিযোগ খণ্ডনে পিনাকি ভট্টাচার্যের অসীম পরিশ্রম, যে পরিশ্রম বিএনপির বা ছাত্রদলের রাকিবেরা করতে পারেনি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিরা করতে পারেনি, যেই জ্ঞানটুকু মির্জা ফখরুল ইসলাম খাটাতে পারেনি, যেই জ্ঞানটুকু রুমিন ফারহানাদের মতো অর্ধচরিত্রহীনরা খাটাতে পারেনি, যেই প্রতিবাদের কথা মির্জা ফখরুলদের মাথায় একবারও ঢোকেনি, যেই প্রতিবাদের কথা বিশাল ছাত্রদলের মুখে ঢোকেনি, যেই প্রতিবাদের কথা পেইড এজেন্ট বিএনপির বাস্টার্ড খ্যাত শাহেদ আলমদের মাথায়ও ঢোকেনি। বাস্টার্ড বললাম কেন জানেন? যারা বাই বর্ন বিএনপি তারা তো বিএনপি, যারা মাইগ্রেট করে এসেছে, না পারছে নিজের আদর্শ ধরে রাখতে, না পারছে বিএনপি করতে, না পারছে খালেদা জিয়াকে ভালো করতে, এই কারণে তাদেরকে বললাম আসলে বাস্টার্ড বিএনপি। শাহেদরা হইল আধখানি আওয়ামী লীগ, একটুখানি পয়সার বিনিময়ে বিএনপি, মিলেমিশে ভারত, ফাইনালি দেশবিরোধী, ইসলামোফোব। তো এরা পেরেছে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো কিছু করতে, কিন্তু পিনাকি ভট্টাচার্যকে এটার জন্য পড়তে হয়েছে, ক্যামেরার সামনে বসতে হয়েছে, তথ্যগুলো কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে। আপনারা জানেন বীর বিক্রম শাহাবুদ্দিন আহমেদ খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা কথা ছড়িয়েছিল। জিয়াউর রহমান নাকি চট্টগ্রাম থেকে তাদেরকে ঢাকায় পাঠিয়েছে খালেদা জিয়াকে নিয়ে যাবার জন্য। তারা নাকি একবার এসে 4 জন মারা গিয়েছে, পরবর্তীতে আবার 6 জনকে পাঠিয়েছে। তারা নাকি যতগুলো ঠিকানা দিয়েছে কোথাও খুঁজে খালেদা জিয়াকে পায়নি। শেষ পর্যন্ত গুলশানের একটি বাড়িতে গিয়েছে, সেখানেও খালেদা জিয়া ছিল না। সেই বাড়িতে অধিবাসীরা বলেছে খালেদা জিয়া জানজুয়ার সাথে হোটেল শেরাটনে চলে গিয়েছে, অর্থাৎ জানজুয়ার সাথে খালেদা জিয়ার একটি অবৈধ ইলিসিট রিলেশন ছিল। এই মরত্মক ভয়ঙ্কর বিশ্রী অভিযোগ তোলা এই লোকটির নাম ছিল শাহাবুদ্দিন আহমেদ। অথচ ততদিনে কিন্তু যে জানজুয়ার কথা বলা হয়েছে, জানজুয়াকে কিন্তু জিয়াউর রহমান হত্যা করেছে এপ্রিলের 2 তারিখ। কি একটা মিথ্যা কথা ছড়িয়েছে। আর যেই 2 জন জানজুয়ার কথা শোনা যায়, পিনাকি প্রমাণ দিয়েছেন সেই 2 জন জানজুয়া কখনো বাংলাদেশে আসেনি। আসলে এই লোকটি কি বলতে চায়? শেখ হাসিনার নির্দেশেই প্রথম আলো, জনকণ্ঠ এরা মাঠে নেমেছিল। তার জন্য প্রয়োজন ছিল একটি প্রমাণ, খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মিথ্যা তথ্য ছড়াবে। আওয়ামী লীগ যদি 100টি কথা বলে, তার মধ্যে 97টি কথাটি মিথ্যা হবে। সে যদি তাহাজ্জুদও পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, আওয়ামী লীগদেরকে আপনি কোনোদিন যদি বিশ্বাস করেন, তাহলে আপনি সাময়িকভাবে হয়তো জিতবেন, ফাইনালি এমন হারবেন আপনি কোমর সোজা করে দাঁড়াতে পারবেন না, অথবা আপনার সমাজে মুখ দেখাতে পারবেন না। এমন একটি পাতানো প্রপাগান্ডা চালিয়েছিল। কি আশ্চর্য ব্যাপার দেখবেন, এই ব্যাপার নিয়ে বিএনপির এখনকার সবচাইতে মুখপাত্র হিসেবে মিডিয়াতে টকশোতে বলা যায় জাহিদের কোনো প্রতিবাদ নাই, শাহেদ আলমের প্রতিবাদ নাই, আছে কোনো প্রতিবাদ নাই। ঠিক একইভাবে বিশ্রী প্রপাগান্ডা চালানো হয়েছিল তারেক রহমানের মেয়ের বিরুদ্ধে, জাইমা রহমানের বিরুদ্ধে ডাক্তার মুরাদ কি প্রপাগান্ডা চালিয়েছে মনে আছে? তাহলে দেখেন জিয়া পরিবারের বিরুদ্ধে আঘাতটা কোথায় থেকে শুরু হয়। 20 বছর পর, আজকে যাদের বয়স 15 বছর বা 20 বছর, 20 বছর পর তাদের বয়স কিন্তু 40 হয়ে যাবে। তখন 40 বছর যাবৎ তারা যখন দেখবে এই জিনিসের প্রতিবাদ হয়নি, তখন তারা বিশ্বাস করতে শুরু করবে। যেভাবে বিশ্বাস করতে শুরু করেছিল 30 লাখ শহীদ হয়েছে এই দেশে মুক্তিযুদ্ধের সময়, একটা মিথ্যা কথাকে আমাদের সামনে সত্য হিসাবে পরিষ্কারভাবে উপস্থাপন করেছে তারা, কোনো প্রতিবাদ হয়নি। ঠিক একইভাবে জিয়া পরিবারের দেখেন খালেদা জিয়ার বিরুদ্ধে চরিত্রে কালিমা লেপন করা হয়েছে,
তারেক রহমানের বিরুদ্ধে চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। এই ব্যাপারে রুমিন ফারহানা বলেন, ভাড়াটিয়া শাহেদ আলম অথবা শুকরের ছাও বৃদ্ধ মির্জা ফখরুল বলেন, কেউ খালেদা জিয়ার বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে এই অপপ্রচারের জবাব দেয়নি বা কাউন্টার পার্ট তৈরি করেনি। পিনাকি ভট্টাচার্য এই জিনিসটির প্রতিবাদ করেছেন। তথ্য প্রমাণ সূক্ষ্মভাবে বিভিন্ন দুষ্প্রাপ্য বইয়ের তথ্য সংগ্রহ করেছেন, তিনি বক্তব্য সংগ্রহ করেছেন, সময়ের আলোকে তাদের প্রামাণ্য সংগ্রহ করেছেন, করে এই জিনিসটি উপস্থাপন করে খালেদা জিয়া যে একজন বিদুষী নিষ্পাপ নির্দোষ মানুষ তা তিনি তার অবস্থান থেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু এই যে যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শ্রদ্ধা করে বলে প্রমাণ করে, বুঝাতে চায়, তারা কি এই জিনিসটা প্রচার করে খালেদা জিয়ার নির্দোষ হওয়ার প্রমাণটি উপস্থাপন করার চেষ্টা করেছে? করেনি। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সে যাকে ভালোবাসে আপনি তাকেও ভালোবাসবেন, এটাই প্রকৃত ভালোবাসা। আপনি যদি খালেদা জিয়াকে ভালোবাসেন, খালেদা জিয়ার সম্মানকে যে ঊর্ধ্বে তুলে রাখতে চায়, তাকে সম্মানিত করতে চায়, আপনি তাকে ভালোবাসবেন। আর আপনার ভালোবাসা যদি সম্মানে যদি স্বার্থ থাকে, হ্যাঁ, তাহলে আপনি কোনোদিনও সেই সুরে সুর মিলাতে পারবেন না। আপনার প্রয়োজন স্বার্থ। আপনি একসময় খালেদা জিয়ার গুণগান করতেন, এখন আপনি তারেক রহমানের গুণগান করবেন, কারণ এই গুণগান করার মাধ্যমে আপনার পদ এবং অর্থ আর নির্বাচনের টিকিট অর্জন। আমার তো খুবই সন্দেহ হয়, বর্তমানে যে 300 লোক বিএনপির বিভিন্ন আসনে 300 আসন নমিনেশন পাবে এবং তাদের সাথে ধরেন প্রতি আসনে কমপক্ষে এবারে যে 10 জন করে প্রতিদ্বন্দ্বিতা করে একজনে পাবে, তো 10 জন করে 3000 মানুষ এই নমিনেশনের জন্য লড়াই করবে। এর মধ্যে আপনি 1000 লোক পাবেন কিনা সন্দেহ আছে যে জিয়া পরিবারকে প্রকৃতপক্ষে নিঃস্বার্থভাবে মন থেকে ভালোবাসে। আপনি যে শামসুজ্জামান দুদু, ডক্টর মাহমুদুজ্জামান রিপন, রুহুল কুদ্দুস দুলু, এহসানুল হক মিলন, এদের মধ্যে আপনি কিঞ্চিত নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া পাবেন, কিন্তু দেখেন তাদের নিয়ে আলোচনা নাই। শামসুজ্জামান দুদু অনেক উল্টাপাল্টা কথা বলে না, কিন্তু খালেদা জিয়াকে ভালোবাসে, জিয়া পরিবারকে অসম্ভব ভালোবাসে, যেটা আপনি এনির মধ্যেও পাবেন না। এনির সারা পরিবার আওয়ামী লীগ। শামসুজ্জামান দুদু, রুহুল কুদ্দুস তালুকদার দুদু, গোদাগাড়ি, রাজশাহীর গোদাগাড়ি বা এই অঞ্চলের বিশাল জনপ্রিয় তিনি, কিন্তু জিয়া পরিবারের প্রতি ভালোবাসা, তাদের প্রতি কোনো, বিএনপি যদি আসলেই খালেদা জিয়াকে, এই যে যারা বিএনপি করে ভালোবাসে, তাহলে পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটাকে সেলিব্রেট করবে তারা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শাহেদ আলম এটা কখনোই করবে না, সে হিংসুক, তার চাই পয়সা, তার চাই স্বার্থ। আসসালামু আলাইকুম।